নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ পনির তরকারি করেছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আসুন তাহলে দেখুন কিভাবে আমি আজকে নিরামিষ পনির তরকারি বানালাম। এখানে পনির কেটে নিয়েছি, কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মিডিয়াম সাইজের পনির কেটে নিয়েছি। এখানে ছোট্ট করে আলু কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে আলু কেটেছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলাটাকে বেটে নিয়েছি, চালমগজ, পোস্ত, কাজু বাদাম আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। মিক্সার বাটিতেই বেটে নিয়েছি, এগুলো সব বেটে রেডি করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি টক দই, 3 চামচ টক দই নিয়েছি। আর এখানে সব মটরটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সেদ্ধ করে জল ছেঁকে রেখে দিয়েছি। মটর, আলু আর পনির দিয়ে তরকারিটা বানাবো। কড়াতে সাদা তেল দিয়েছি, আমি সাদা তেলে করছি, আর আপনারা সর্ষের তেলেও করতে পারেন। পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা পনিরটাকে নাও ভাজতে পারেন, আমি একটু হালকা করে একটু পনিরটাকে ভেজে নিলাম। খুব বেশি লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াতে আবার তেল দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর খুবই ছোট করে আলু কেটেছি, মটরটা তো সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা আলুটাকেও মটরের সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন, আমি করিনি। আর মটরের সঙ্গে সেদ্ধ করলে আলুটা গলে যাবে, ছোট ছোট করে সেই জন্যে কেটে ভেজে নিচ্ছি। একটুখানি হলুদ দিয়েছি, আর চালমগজ, পোস্ত, কাজু বাদাম আর জিরে বাটাটা দিয়ে দিলাম। একটু মিডিয়াম আঁচে কষে নিচ্ছি। ফুল আঁচে কষলে কিন্তু বাদাম বাটা দিয়ে আছে তো একটু লেগে যেতে পারে কড়াতে। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই ঝালটা দেবেন। আমি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, আর লো আঁচে নাড়তে হবে, নাহলে দইটা কিন্তু কেটে যেতে পারে। ভালো করে কষে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন। একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে কষে নেব। যে বাটিটাতে মশলা বেটেছিলাম একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে কসৌরি মেথিকে গুঁড়ো করে নিয়েছি, কসৌরি মেথি দিলাম। মটরটা দিয়ে দিলাম। মটরটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। জল অল্প করে দিয়েছি, আলুটা তো কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, আর মটরটা তো সেদ্ধ ছিল, সেই জন্য আর খুব বেশি জল দিইনি। একটু ফুটে উঠেছে, এবার পনিরগুলো ভেজে রেখেছিলাম, পনির দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর একটুখানি চিনি দেবো, 1/2 চামচের মতন চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হবে, যেহেতু টক দই দিয়ে আছে, ব্যালেন্সটা হয়ে যাবে, আর খেতেও টেস্ট হবে কিন্তু। হয়ে গেছে, এইরকমই গ্রেভি নামাবো। একটু ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে, ঘিটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসটাকে এবার নিভিয়ে দিলাম। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। পনির তরকারিটা ঢেলে নিয়েছি, আশা করি আপনারা
শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।